কয়েকদিন আগে যখন আমি এই ছবিটা পোস্ট করেছিলাম তখন অনেকে বলতেছেন চিংড়ি মাছ তো চিনতে পারতেছি, বাট এখানে যে সবুজ কালারের আছে যে সবজি, এই সবজি তো চিনতে পারলাম না। হ্যাঁ, আপনাদের সাথে আজকে এই সবজির পরিচয় করিয়ে দেবো। নমস্কার সবাইকে, আমি প্রিয়া আপনাদের সাথে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি। মূলত এই সবজিটার নাম হচ্ছে ডুমুর, আর আমরা এমনিতেই বেশিরভাগ মানুষ চিনে থাকি এটা হচ্ছে বই গাছের গোটা হিসাবে। আচ্ছা, আপনারা এই সবজিকে কি নামে চিনেন বলবেন, কারণ এক এক এলাকায় এক এক নামেই চিনে তো তাই। এই তো কথা বলতে বলতে আমার মা ডুমুরগুলো একদম কেটেই ফেলতেছে, কেটে তারপর জলের মধ্যে রাখছে, এরপরে ছুরি দিয়ে তার ভিতরের মাঝখানে যে গুড়ি গুড়ি আছে এগুলো উঠিয়ে নিচ্ছে। আর এই কাজটা আমি করি না, কারণ এগুলো থেকে এক ধরনের কষ বের হয় আর ওই কষে হাত কালো হয়ে যায়, তাই এই কাজটা আমার মা করতেছে। এরপরে রান্নাটা আমি করছি। তো প্রথমে আমি এক গরম জলের মধ্যে ডুমুরগুলো বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই তো ছেঁকে সুন্দর করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি পাশে। এরপরে এদিকে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে টেজে এই তো তুলে নিচ্ছি এদিকে। তো এরপরে আমি ভেজে নিচ্ছি এই তেলে আলু, কারণ আলু তো দিতেই হবে, আলু আমার মাস্ট ফেভারিট, আর এই তরকারিতে আলু তো লাগবে। তো আলুটাও আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই তো এদিকে কড়াইতে আবার একটু তেল দিয়ে তারপরে কালি জিরা, তারপরে হচ্ছে তেজপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে একটু লবণ, তারপরে হলুদ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তারপর আবার পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি, তারপরে ডুমুরগুলো দিয়ে দিলাম। তারপর সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে দিচ্ছি আদা বাটা, সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমার ফেভারিট আলু, তারপরে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, সুন্দর করে ভেজে টেজে একদম কষিয়ে জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি চিংড়িগুলো, সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে দেখছেন কি সুন্দর রান্না হয়ে গেছে। রান্নাটা দেখে এত সুন্দর লাগছে, যদি খাইতে পারতেন এই রান্নাটা একদম ফিদা হয়ে উল্টে পড়ে যাইতেন। আচ্ছা যাই হোক, আজকে আমার এই রান্নার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। টাটা।